কথায় আছে না, শখের বয়সে যদি ছোটোখাটো শখই পূরণ না করতে পারি তাহলে শেষ বয়সে গিয়ে কি আফসোস করব। আসসালামু আলাইকুম, আমি তানিয়া। আজকে আমার খুব ছোট একটা শখের কথাই আপনাদের কাছে বলবো। হয়তো আহামরি কিছু না, তারপর আমার কাছে অনেক কিছু। কারণ এই দিনটির জন্য আমি অনেক দিন যাবতীয় অপেক্ষা করেছিলাম। ঠিক 1 থেকে 1.5 মাস আগে আমি এই জিনিসটি দেখে এসেছিলাম দোকানে, কিন্তু টাকা না থাকার জন্য আমি জিনিসটি কিনতে পারিনি। যাই হোক, বাড়ি চলে এসেছিলাম, কিন্তু ইচ্ছে ছিল আমার পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে আমি জিনিসটি কিনব। তাই আজকে খুব রেডি হয়ে টাকা মোটামুটি ম্যানেজ করে আমি যাব জিনিসটি কিনতে। তো হিজাবটা পড়তেছিলাম আর ভাবতেছিলাম একটি ভিডিও নেই, আপনাদের একটু দেখাই হিজাব টিউটোরিয়াল। অবশ্য আমার একটা ইউটিউব চ্যানেল ছিল হিজাব টিউটোরিয়ালে, কিন্তু সেটা এখন আর ভিডিও দেওয়া হয় না। হ্যাঁ, আমার হাতে যে ব্রুশটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় তিন বছর আগের হবে। তো এটা ভালো করে লাগতেছিল না, বারবার আমি লাগাইতেছিলাম আর এটা খুলে যাচ্ছিলো। যাক, তারপরে অবশেষে লাগানোর পরে আমি নিজেকে ভালো করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি যতই সাজিগুজি আর লিপস্টিক পরি, লিপস্টিক আমার সবসময় পরতেই হবে, কিন্তু আমি বাইরে গেলে মাস্ক দিয়ে যাই। তো আমার রেডি হওয়া শেষ, এখন আমি বের হব। আমার জুতোটা নিয়েছি। বাইরে এতগুলো জুতো দেখে আপনারা কেউ ভয় পাবেন না, এটা মেসের বাসায় মেয়েদের জুতো এরকম থাকেই। জুতো পরে বাসা থেকে বের হয়েছি, তখনই আমার মনে পড়েছে যে আমি একটা ব্যাগ নিতে ভুলে গিয়েছি। আবার আমি বাসায় ঢুকবো, বাসায় ঢুকে আবার ব্যাগটি নিয়ে বের হবো, এরকম আমার প্রায় হয়। আমি অনেক কিছুই ভুলে যাই যে প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। তারপর আবার বাসায় ঢুকে ব্যাগটি নিয়ে আমি বের হয়ে যাই। যেতে যেতে পথের পাশেই দেখলাম অনেকগুলো ভেড়া। তো ভাবলাম যে ভেড়াগুলো একটা ভিডিও নেই, কিন্তু সত্যি কথা বলতে ভেড়া কিন্তু সাদা ভেড়াই ভালো লাগে। তো যাই হোক, ভেড়া দেখা শেষ, তার পাশেই দেখলাম আমি একটা ফুল গাছ থেকে আমি 2টো ফুল নিয়েছি, চুরি করে অবশ্য। ফুল দেখলে আমার সেটা কানে দিতে ইচ্ছা করে। তো মাঝে আমি রিক্সা নিয়েছিলাম, রিক্সা নিয়ে আমি চলে গিয়েছি দোকানের সামনে এবং দোকানের ভিতরে ঢুকলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কোন দোকানে গিয়েছি। হ্যাঁ, আমি একটা ঘড়ির দোকানে গিয়েছি, আমি ঘড়ি কিনবো তাই। তারপর ঘড়ি কিনলাম, কিন্তু সেখানে নাকি ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। যাই হোক, লুকিয়ে এটুকু করেছি। আর আসার পথে এটাকে বেতফল বলে, তো আমি বেতফল দেখে অনেক দিন যাবত খুব ইচ্ছে ছিল এটা খাওয়ার, তো দেখে কিনে নিয়ে এসেছি। এবার আমি আমার ঘড়িটি আপনাদের কাছে দেখাতে চাই, আপনাদের সবার কাছে দেখাতে চাই। কিন্তু সত্যি কথা বলতে আমার প্রথম যে ঘড়িটি পছন্দ হয়েছিল সেটা খুব বেশি দাম ছিল, কিন্তু আমার কাছে এখন ওরকম বেশি টাকা ছিল না, তাই আমি মোটামুটি বাজেটের মধ্যে একটু ঘড়ি নিয়েছি। কারণ যেন 2 বছর আমার মোটামুটি কেটে যায়, তারপরে ইনশাল্লাহ আমি যদি জব নেই, চাকরি হয়, তাহলে আমি ভালো একটা ঘড়ি কিনবো। আর এই ঘড়িটা ততটা খারাপ লাগতেছিল না। টানটানা, এটা আমার ঘড়ি। জানি না সবার কাছে ভালো লাগবে কিনা, সবার কাছে ভালো লাগার দরকার নেই, আমার কাছে ভালো লাগলেই হবে। তো আমার কাছে ঘড়িটা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এই ঘড়িটার থেকেও ওই ঘড়িটা বেশি বেটার ছিল। কিন্তু যাই হোক, ওইটা আমি কিনবো ইনশাল্লাহ। আর এখন যেটা কিনেছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? তো আপনারা দেখে বলেন তো, এবার আপনারা বলেন তো আমার হাতে দেখতে কেমন লাগছে ঘড়িটা।